রিক্সা হচ্ছে বাঙালিদের প্রেমের যানবাহন। ভালোবাসায় মোড়ানো এক গল্পের ওয়েব ফিল্ম ঘুমপড়ি, যেখানে তরুণ নির্মাতা জাহিদ প্রীতমের পরিচালনায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন তানজিন তিশা ও প্রীতম হাসান। ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে 19 ফেব্রুয়ারি রাত 12টায় আসছে ফিল্মটি। মুক্তির আগে শনিবার বিকালে কারণ বাজারে হয়েছে সংবাদ সম্মেলন, সেখানে উন্মোচন করা হয় ঘুমপড়ির ট্রেলার। এই গল্পটা আমি এমনভাবে লিখলাম, লেখার পর যখন শাকিল ভাইকে পাঠালাম বা আলফাই টিম পড়লো, ইভেন এটা যখন চরকিতে গেল ওরা বললো যে এটা সিনেমার গল্প এবং এটা সিনেমা হওয়া দরকার এই প্লটটা নিয়ে। ওনার নাম প্রীতম, আমার নাম প্রীতম, তাই প্রীতমের ভরসা না, এমন কোনো কথা না। আমার অ্যাজ এ ডিরেক্টর আমার কাছে মনে হয় প্রীতম ভাইয়ের অনেক কিছু দেওয়ার আছে এখনও, অ্যান্ড সেই বিশ্বাসে আমরা যখন শুটিং করলাম, শুটিংটা শেষ হলো এবং আমি আজকে যখন ট্রেলারটা দেখলাম, আপনাদের কাছে ফুটেজ থাকলে দেখবেন, আমি ট্রেলারের সময় আমি জাস্ট তার দিকে তাকাই বলতেছি যে হোয়াট অ্যান অ্যামেজিং জব। ঘুমপড়ির মাধ্যমে চরকি ও প্রীতম হাসানের সঙ্গে প্রথমবার কাজ করলেন তানজিন তিশা। যদিও নির্মাতা জাহিদ প্রীতমের সঙ্গেও বেশ কিছু কাজ করেছেন অভিনেত্রী, যেগুলো পেয়েছে দর্শকপ্রিয়তা। আমার যে ক্ষুধাটা ছিল যে এমন একটা গল্প দিয়ে শুরু করব চরকিতে, তেমন একটা গল্প আসলে আমি করতে পেরেছি। সো বাকিটুকু আসলে আপনারা বলবেন আসলে কেমন হয়েছে। প্রীতমের যত আমি অ্যাক্টিং দেখেছি, সে খুব ন্যাচারালি অ্যাক্টিং করে, মানে যেটা মনে হবে না দ্যাট হিজ অ্যাক্টিং। ঘুমপড়ি সিনেমায় প্রীতম ও তিশা ছাড়া আরও অভিনয় করেছেন পার্শা, দীপা খন্দকার, মিলি বাসার, পারভেজ সুমন সহ কয়েকজন। প্রীতম ভাইয়ের সাথে আমার খুব গান করার ইচ্ছা, আমি ওনার গানের ভীষণ রকমের ফ্যান, সব গান শুনি এরকম। তো ওনার সাথে যখন এরকম একটা কাজ, আমি গানের বদলে সে অভিনয় করছি, আমি ফার্স্টে মানে আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না যে আসলে আমি পারবো কি না, আমার নিজের মধ্যে একটা ভয় কাজ করছিল। তবে আরেক প্রীতম ভাই আমার ভয় কাটিয়ে দিয়েছে, এটাও সত্যি। শিল্পী নির্মাতার প্রত্যাশা, শুদ্ধ ভালোবাসার এই গল্প ভালো লাগবে সব বয়সী দর্শকদের। মানুষ হিসেবে তার পছন্দ। মাঝারুল ইসলাম তামিম, চ্যানেল 24, ঢাকা। কজন রাখতে পারে বলো?